তুমি শুধু নামটা বলো আমাকে, কে কে করেছিল এটা? হ্যাঁ, কে করেছিল? তুমি কি খবরদার কৃষ্ণ, তুমি আমাকে বাধ্য করো না অগণতান্ত্রিক হতে। স্যার স্যার আপনি আপনি বিশ্বাস করুন স্যার, স্যার এসব এসব কথা সব সব স্যার আমি আমি তো বুঝতেই পারছি না স্যার। আমি 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 একটা মফস্বলের ছেলে বলে আমার ক্যারিয়ারটাকে এভাবে নষ্ট করে দেওয়া হবে স্যার। সারা কৃষ্ণ, যদি ক্যারিয়ার কারো হওয়ার থাকে তাহলে পাতালে থাকলেও হবে। তুমি তুমি ব্যাপারটা বুঝতে পারছো না অর্চিতা। অর্চিতা তুমি তুমি আমার আমার কথা বিশ্বাস করো। দেখো সেদিন ওখানে ওই আমরা সবাই মিলে ড্রিঙ্ক করছিলাম, তো হঠাৎ তোমার ওয়াইফ এসে বলল যে আমরা তো ওসব ওখানে ছোটোবেলা থেকে খেয়েই বড় হয়েছি। বললো যে আমাদের ওখানে তো মদকে আমরা হাড়িয়া বলি। তা কলকাতায় এসে অনেক দিন তো আমার এসব খাওয়া হয়নি, তাই তোদের এসব খেতে দেখে আমার একটু খেতে ইচ্ছে হলো। তখন আমি ওই কোল্ড ড্রিঙ্কসের সাথে একটুখানি মদ ঢেলে সার্ভ করেছিলাম অর্চিতা। স্যার 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 আমি যদি আমি যদি কিছু ভুল করে থাকি, আপনি আপনি এই মুহূর্তে এক্ষুনি আমাকে 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 স্যাক করে দিন স্যার, স্যাক করে দিন স্যার। তুমি আজ মিথ্যে কথা বললে কৃষ্ণ, সকলের সামনে ভাকে মিথ্যাবাদী প্রমাণ করলে। আমি তোমাকে খুন করে ফেলবো। তুমি জানো মিথ্যের বিরুদ্ধে আই ক্যান গো আপ টু এনি এক্সটেন্ট। অর্চিতা অর্চিতা আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি বিশ্বাস করো আমার মনে না ওই হাজার হাজার মাইল জুড়েও কোনো প্ল্যান ছিল না এরকম। তুমি বিশ্বাস করো। আর তাছাড়া স্যার ওই অর্চিতার সেকেন্ড ওয়াইফ ভীষণ ভীষণ ব্রিলিয়ান্ট, স্ট্যান্ড করা মেয়ে। স্যার স্যার আমি বললাম প্রমোশন হয়ে যাবে আর সে বিশ্বাস করে নিল। স্যার আপনি একবার ভেবে দেখুন, স্যার এটা কখনো হতে পারে স্যার? তাহলে কি বাহা মিথ্যে কথা বলেছে? বাহা মিথ্যেবাদী? অর্চিতা আমি সে কথা বলতে চাইনি। আমি শুধু বলতে চেয়েছি যে তুমি যেটা ভাবছো আমি 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 সেটা ভাবিনি। তোমার কথা থেকে এটাই প্রমাণ হয়েছে বাহা মিথ্যে কথা বলেছে, বানিয়ে বানিয়ে। স্যার স্যার আমি আপনাকে অগাধ বিশ্বাস করি স্যার। আপনার ওপর আমার যথেষ্ট ভরসা আছে, আর সেই ভরসার জায়গা থেকেই বলছি স্যার। স্যার প্লিজ স্যার, স্যার আমার কলিগের স্ত্রীর কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না স্যার। আর যদিও নিয়ে থাকেন তাহলে বুঝবো যে সত্যের জোগাড় নেই স্যার। ওকে কৃষাণু, আমি তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। পড়ছি, তুমিও শোনো। আমি কৃষাণুকে একটা লাস্ট চান্স দিতে পারি। মনে করো এটা লাস্ট ওয়ার্নিং। কিন্তু এরপর যদি কারোর কাছ থেকে আমি তোমার নামে কোনো কমপ্লেন শুনি, দ্যাট উইল বি ইয়োর লাস্ট ডে। আমি কোনো কিছু ভেরিফাই করতে যাব না, মনে থাকে যেন।
ওকে স্যার। বলছি এবার তাহলে আমরা মিটিং শুরু করতে পারি? অঞ্জনদা, আজ কৃষাণু সকলের সামনে বাহাকে মিথ্যাবাদী প্রমাণ করলো, কিন্তু আমি একদিন প্রুফ করব ও একজন প্যাথোলজিক্যাল লায়ার। নিন, এবারে মিটিং শুরু করুন। বস। মন, আমি কখন থেকে এই শরবতের গ্লাসটা নিয়ে বসে আছি রে। তোকে ডাক্তার বলেছেন ঘন্টায় ঘন্টায় কিছু না কিছু খেতে, ওঠ খা। মা একটু চুপ করো না প্লিজ। একটা মানুষ কত খেতে পারে, একটার পর একটা জিনিস এনে যাচ্ছ তখন থেকে। আমার এখন ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো আমি। আমি জানি না, তোমার বাপি ওদিকে মিটিংয়ে গিয়েছেন, সেখান থেকে ঘন্টায় ঘন্টায় ফোন করছেন যে তুমি সময় মতো সব কিছু খেয়েছো কিনা, ওঠো খাও। একটা সিম্পল গল ব্লাডার অপারেশন হাজারটা লোকের রোজ হচ্ছে আজকাল, এটা নিয়ে এত বাড়াবাড়ি করছো না তুমি? ও দিদি ভাই, হাজারটা লোকের অপারেশন হয় জানি, কিন্তু তোমারটা যে বাড়াবাড়ি হয়ে গেছিল, কত চিন্তায় ফেলেছিলে বলো তো আমাদের। হ্যাঁ ঠিক আছে ঠাম্মা, তা বলে এত অত্যাচার হবে? আসুক পিকলু, আসুক। ও তো আমার ওপর দায়িত্ব দিয়ে গেছে না, বলেছে তুমি দেখবে কমলিকা চার্ট অনুযায়ী সমস্ত কিছু খাওয়া দাওয়া করছে কিনা। ছেলেটা রোজ রোজ কত ফল মিষ্টি নিয়ে আসে, শুধু তুমি খাবে বলে। তারও তো বাড়াবাড়ির অন্ত নেই। যেদিন থেকে ভর্তি হয়েছি সেদিন থেকে পাগলাম করে যাচ্ছে। সত্যি কপাল করে এসেছিস মন। এখন এই সমস্ত কথাগুলো বলছিস বটে, জানিস তো যে আমি কোনোদিন স্পষ্ট কথাকে মুখের উপর বলতে ভয় পাই না। ভালো করে ভেবে দেখতো, এই কনসার্ন, এই কেয়ার জীবনে যেখান থেকে তোর পাওয়ার কথা ছিল সেটা কি পেয়েছিস? মা, আই কেনে লিখতে তো কাউকে দেখছিল না। দিদিমণির পিসি, দিদিমণির পিসি, তুমি আসার আগে তো ফোন করে এসেছিলে। হে বাপটুকে তো ফোনটা করেছিলাম, ও বলেছিল যে ও তো থাকতে তো পারবে না, একটু মিটিং তো আনছে, কিন্তু দিদিমণি তো ঘরতে থাকবে কি বলেছিল। তাহলে বোধহয় সবাই উপরে মুনের ঘরে আছে। হে চল কিনে আয়। এক কাজ করো না, আগে তুমি একবার দেখে এসো। কিসে লিখে লা লা একসঙ্গে এসেছে, মই একা যাবো কিসে লিখে, আয় আয়। তা বাদে তুই তো আগুতে কতবারই লা, মানে মো বলছিলাম যে মোর আগতে যে দেখবার কি আনছে, তুই চল কিনে।
তা বাদে একটু অসুস্থ মানুষকে দেখতে তো এসেছিস, এতে সংকোচের কোনো কারণ তো নেই। বরং লা দেখলেই তোর মনের ভিতরটা এটাই তো স্বাভাবিক লয়। কাছের মানুষের সুখতে লা হয় পাশে লাই থাকলাম, দুঃখতে তো পাশটাতে থাকাই যায়। চলো তাহলে, কিন্তু এরাই বা সব দরজা খুলে রেখে কোথায়? চল কিনে উপরটাতে গিয়ে দেখি। দিদিমণি, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু